ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো। বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরগুলোর মধ্যে একটি, যার মূল্য $22 বিলিয়ন। ভারতের কেরালার ত্রিবান্দ্রমে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির। বন্ধুরা, আজকে আমি একটা বিষ্ণু মন্দিরের কথা বলবো। খুব ধনী মন্দির এটা কেরালার। তো আজকে যেহেতু শুক্রবার, আজকে একটু বিষ্ণুর কথা হোক, বিষ্ণুর মন্দিরের আলোচনা হোক। ভগবান বিষ্ণু এবং ভোলেনাথের কৃপায় আশা করি ভালো আছেন সবাই। সুস্থ থাকার চেষ্টা করুন। প্রচণ্ড গরম, বেশি করে জল খান। আর আশেপাশে পশু পাখি, তাদেরকেও একটু জল দেবেন, বাটি করে বাইরে অন্তত কিছু পাত্র হলেও রাখবেন তাদের জন্য। তারা বড্ড কষ্ট পায় গরমে জলের জন্য। তাদেরও একটু জল দান করুন, মানুষকে একটু জল দান করুন। কেউ যদি বাড়িতে আসে কোনো পার্সেল দিতে বা কেউ আসে, তাকে এক গ্লাস জল দিন, তাতে আপনারও পুণ্য হবে, তারও তেষ্টা মিটবে এত গরমে। তো বন্ধুরা, যাই মন্দিরের কথায়, তার আগে বলবো প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, অল বটনে প্রেস করে রাখুন, তাহলে ভিডিও দিলেই পেয়ে যাবেন। এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকুন, উৎসাহ দিন। তো চলুন বন্ধুরা, সোজা যাই। পদ্মনাভ স্বামী কেন ওনার নাম বা মন্দিরের সম্বন্ধে বিস্তারিত আমি বলবো। পদ্মনাভ স্বামী মন্দিরে বিষ্ণু পঞ্চমুখ সর্প শেষের উপরে শুয়ে, অর্থাৎ পঞ্চমুখী নাগ যে, তার সে লেজের দিকে বিষ্ণু শুয়ে আছেন। আর বিষ্ণুর নাভি থেকে বেরিয়ে আসা পদ্মের ওপরে ব্রহ্মা উপবিষ্ট থাকেন, তাই ওনার নাম পদ্মনাভ। বিষ্ণু তার স্ত্রী শ্রী লক্ষ্মী এবং ভূদেবী দ্বারা বেষ্টিত থাকেন এবং ভগবান শিবের প্রতিনিধিত্বকারী একটি লিঙ্গের ওপরে তার হাত আছে, ধরে থাকা আছে আর কি লিঙ্গটাকে। যারা দেখেছেন তারা জানেন। প্রধান মূর্তিটি নেপাল থেকে আমদানি করা হয়, 12,800টি শালিগ্রাম দিয়ে আবৃত। এবার মন্দিরের বিস্তারিত বলবো। পদ্মনাভ স্বামী মন্দির অসাধারণ একটি ধনী হিন্দু মন্দির, যা দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির, এবং দক্ষিণ পশ্চিম ভারতের কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমের ত্রিবান্দ্রমে অবস্থিত মন্দিরটির প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় 8ম বা 9ম শতাব্দীতে, যদিও মন্দিরটি সম্ভবত প্রাচীন খুবই। মন্দিরটি শতাব্দীর পর শতাব্দী ধরে নির্মিত হয়েছিল এবং পুনর্নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি ট্রাভাঙ্কর রাজা মার্তণ্ড বর্মা, যিনি 1750 সালে দেবতাকে রাজ্য দান করেছিলেন। এই মন্দিরের রীতিনীতি বা তাৎপর্য কী সেটা আমি বলবো। দেবতা ব্রহ্মা বিষ্ণুর নাভি থেকে উঠে আসা পদ্মে বসে আছেন এবং দেবী লক্ষ্মী স্বর্গীয় সমুদ্রের ওপর বহুমুখী সর্প শেষের উপরে, অর্থাৎ লেজে বিশ্রাম নেওয়ার সময় বিষ্ণুর পা ধরে আছেন মা লক্ষ্মী। পদ্মনাভ স্বামী মন্দিরটি বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত, যে রূপে দেবতা বহুমুখী মহাজাগতিক সর্প শেষের উপর বিশ্রাম নেন এবং যার নাভি থেকে পদ্ম ফুটে উঠেছে, যার মধ্যে দেবতা ব্রহ্মা বাস করেন। মন্দির এবং শহরের নাম পৌরাণিক কাহিনী থেকে উদ্বুদ্ধ। পদ্মনাভ স্বামী নামে বিষ্ণু হলেন সেই ভগবান স্বামী যার নাভিতে পদ্ম রয়েছে। তিরুবনন্তপুরম শহর হলো ভগবান অর্থাৎ তিরু আর অনন্ত অর্থাৎ অন্তহীনের আবাস, যা বিষ্ণুর একটি নাম। আরও সাধারণভাবে সর্পশেষের নাম, যার উপরে তিনি বিশ্রাম নেন। অনন্ত সর্পের উপরে হেলান দিয়ে শুয়ে থাকা বিষ্ণুর রূপকে অনন্ত শয়ন বলা হয়। মন্দিরটিকে 108টি দিব্য দেশম বা ভারত জুড়ে 108টি পবিত্রতম বিষ্ণু মন্দিরের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। আগেই বললাম, বিষ্ণুর এই মন্দিরটি 12,008টি শালিগ্রাম দিয়ে তৈরি হয়েছে বলে জানা যায়। বিষ্ণুর পবিত্র আননিক প্রতীক হিসাবে বিবেচিত জীবাশ্মযুক্ত অ্যামোনাইট, যা ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আনা হয়েছিল, যেখান থেকে নেপালের গণ্ডক নদীর ধারে এগুলি পাওয়া গিয়েছিল। ভক্তরা 3টি দরজা দিয়ে দেবতাকে দেখতে পান, মানে আলাদা আলাদা ভাগে ভাগে দেখবেন, আমি ছবি দিয়েছি এখানে। এই দেবতাকে ভক্তরা যে পুজো প্রদান করেন তা হলো চাল অথবা নারকেল খোসায় কাঁচা আম, এইগুলো দিয়ে পুজো হয়। আবার ঐতিহাসিকভাবে জানা যায় যে প্রচুর পরিমাণে মূল্যবান জিনিসপত্রের নৈবেদ্য, কিছু ক্ষেত্রে স্থানীয় রাজপুত্র যে ছিলেন তার ওজনে সোনা হয়, সেটা দিয়ে মন্দিরের কোষাগার ভরে দেওয়া হয়েছিল। এই মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে পালিত উৎসবগুলোর মধ্যে রয়েছে, সেগুলো হলো বিশু এবং ওনাম। এই যে মূর্তিটার কথা বললাম, দেখুন এই মূর্তিটা। ওনামের 10ম দিন তিরুভনম পদ্মনাভ স্বামীর জন্মতিথি হিসাবে বিবেচিত হয়।
নবরাত্রি এখানে একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং এতে পূর্বতন ত্রাভাঙ্কোর রাজ্যের অন্যান্য অংশ থেকে আসা মূর্তিদের শোভাযাত্রা করা হয়। মাতণ্ড বর্মার তরবারিটি তার প্রাসাদ পদ্মনাভপুরমে রাখা হয়েছে, যা বর্তমানে তামিলনাড়ুর পাহাড়ে অবস্থিত কেরালার স্থাপত্যের একটা বিস্ময় বলতে পারেন। এবং এর সাথে সরস্বতীর একটি মূর্তিও রাখা হয়, যা পদ্মনাভ স্বামীর মন্দিরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত করা হয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হলো এখানে লক্ষদ্বীপম, যেটা প্রতি 6 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মকর সংক্রান্তিতে 1 লাখ তেলের প্রদীপ জ্বালানো হয়। কি সুন্দর মন্দির ভাবুন, আর কত রকম সুন্দর অনুষ্ঠান, দেখতে কত ভালো লাগে। আমি কখনো যাইনি বন্ধুরা, জানেন তো, খুব ইচ্ছে মন্দিরগুলো দেখার। জানি না কবে ভগবান টানবেন তবে যেতে পারবো। যদি কেউ দেখেন বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মন্দিরটা কেমন। এর নির্মাণ নিয়ে কিছু বলি আর এর ইতিহাস একটু আপনাদের সাথে আলোচনা করি। মন্দিরের সঠিক বয়স এবং উৎপত্তি সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি, তবে এটি সম্ভবত কমপক্ষে 1000 বছরেরও বেশি পুরনো। যদি একটু বেশি পুরনো না হয়, মন্দির প্রতিষ্ঠার বিষয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত গল্প আছে। অনন্ত শয়ন ক্ষেত্র মাহাত্ম্য নামক একটি গ্রন্থে একটি কিংবদন্তি বর্ণিত রয়েছে, গল্প আর কি। দিবাকর মুনি ছিলেন একজন তুলু ব্রাহ্মণ সাধু, যিনি বিষ্ণুর ভক্ত ছিলেন। বনে ধ্যান করার সময় একটি শিশুকে দেখেন, যেই শিশুটি বিষ্ণুর রূপটাই শিশুরূপ ধারণ করেছিলেন, যাকে ঋষি তার সাথে থাকার জন্য অনুরোধ করেন এবং শিশুটি এই শর্তে রাজি হয় যে ঋষি তার সাথে ভালো ব্যবহার করবেন। একদিন ঋষি ধ্যান করার সময় শিশুটি শিশুসুলভ কৌশল অবলম্বন করেন, যার মধ্যে ছিল ঋষি পূজার জন্য যে শালিগ্রাম ব্যবহার করেছিলেন সেটা ও মুখে দিয়ে দিয়েছিল এবং ঋষি ছেলেটিকে উপদেশ দিলেন। তখন শিশুটি তখন অদৃশ্য হয়ে যান, কিন্তু ঋষিকে বলে যে তাকে অনন্ত অঙ্কুরুতে, অর্থাৎ যেটা এখন বর্তমানে পদ্মনাভ স্বামী মন্দিরের কাছে একটি মন্দিরের স্থান, সেইখানে পাওয়া যেতে পারে। এই কথা শুনে ঋষি তখন সেই স্থানে পৌঁছে দেখলেন বিশাল আকারের একটা বিষ্ণু। এরপর তিনি দেবতাকে নারকেলের খোসায় ভরে একটি আম উৎসর্গ করেন এবং সেখানে একটি মন্দির নির্মাণ করেন। এই কিংবদন্তি অনুসারে নাম্বুদিরি ঋষি আর ভিল্বমঙ্গলম স্বামী সেই স্থানে সর্পের ওপর বিষ্ণুর দর্শন পেয়েছিলেন। তৃতীয় একটি গল্পে বলা হয়েছে যে একজন মহিলা বনে কাঁদতে থাকা শিশুপুত্রকে খুঁজে পেয়ে একটি গাছের নিচে রেখে যান। তিনি ফিরে এসে তাকে 5 মাথাওয়ালা সর্প দ্বারা সুরক্ষিত দেখতে পান, যা নিশ্চিত করে শিশুটি বিষ্ণু বলেই বুঝতে পারেন। এরপর একজন রাজা সেই স্থানে মন্দির নির্মাণের নির্দেশ দেন। 8ম বা 9ম শতাব্দীর তামিল কবি এই মন্দিরে শেষ সর্পের উপর শুয়ে বিষ্ণুর প্রশংসা করে স্তোত্র রচনা করেছিলেন, যা মন্দিরের অস্তিত্বের প্রাচীনতম লিখিত প্রমাণ প্রদান করে। এটি যেহেতু ভারতের কেরল রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত, তাই মালায়ালাম ভাষায় তিরুবনন্তপুরম শব্দটির অর্থ হল ভগবান অনন্তের শহর। এখানে ভগবান অনন্ত বলতে পদ্মনাভ স্বামী মন্দিরের দেবতাকেই নির্দেশ করে। মন্দিরটি চেরা শৈলী এবং দ্রাবিড়ী স্থাপত্য শৈলীর একটি জটিল সংমিশ্রণে নির্মিত। এখানের আদি মূর্তি কী ছিল? মহাবিষ্ণুর 1.1 মিটার অর্থাৎ 3.5 ফুট লম্বা একটি শক্ত খাঁটি সোনার মূর্তি, যা শত শত হীরা, রুবি এবং অন্যান্য মূল্যবান পাথর দিয়ে খচিত। মূর্তিটি এই মন্দিরের রহস্য কী? মন্দিরটির খ্যাতি কেবল তার স্থাপত্য সৌন্দর্য বা ঐতিহাসিক তাৎপর্যের কারণে নয়, রহস্যের উৎস হচ্ছে কাঠামোর মধ্যে লুকানো ভল্টগুলো। মন্দিরের কল্পনার বাইরেও লুকানো ধনসম্পদ রয়েছে বলে মনে করা হয়। সোনা, রত্ন এবং শিল্পকর্ম, যা অতি ধনীদের ছাড়িয়ে যেতে পারে। এতটাই ধনী মন্দির, এটা দেখলেই বোঝা যাচ্ছে, তাই না বন্ধুরা? জানেন এই মন্দিরের মালিককে? ইনি হলেন ত্রাভঙ্কর রাজপরিবারের অভিভাবক দেবতা। এই ত্রাভঙ্কর মহারাজা মূলম তিরুলাল রাম বর্মা হলেন মন্দিরের ট্রাস্টি। এই মন্দির দর্শন করার সময় কিন্তু একটু নিয়ম আছে, সেই নিয়মগুলো বলে দিই। মহিলাদের শাড়ি পরতে হয়, মুন্ডুম, নেরুয়াথুম অর্থাৎ সেট মুন্ডু, স্কার্ট, ব্লাউজ অথবা হাফ শাড়ি পরতে হবে, মানে পায়ের ওপর অবধি। এগুলো হলো বড় মহিলাদের জন্য। আর 12 বছরের যে কম বয়সী মেয়ে বাচ্চা, তারা গাউন পরতে পারে। আর পুরুষদের একইভাবে মুন্ডু বা ধুতি পরতে হবে এবং তাদের ধর খালি রাখতে হবে, মানে গলার মানে খালি, পিঠটা খালি রাখতে হবে আর কি। তো এইরকম ড্রেস কোড ওখানে মন্দিরে
যখন যাবেন তখন এগুলো পরেই যেতে হয়, ওখানে নিয়ম এটা। মন্দিরে ঢোকার আগে ভালো ভাড়া পাওয়া যায় ওখানে, ওগুলো কিনে নিয়ে পরবেন। আজকাল ভক্তদের সুবিধার্থে মন্দির কর্তৃপক্ষ প্যান্ট বা চুড়িদারের ওপরে ধুতি পরার অনুমতি দিয়েছে। আর মন্দির খোলা থাকে কখন, পুজোর সময় কখন সেটা বলছি। ভোরবেলা 3:30 থেকে 4:45 নির্মাল্য দর্শন হয়। তারপরে ভোর 6:30 থেকে 7টা, তারপরে সকালবেলা 8:30 থেকে 10টা অবধি, তারপরে 10:30 থেকে 11:10 অবধি, তারপরে আবার সকালবেলা 11:45 থেকে 12টা অবধি, সন্ধ্যায় 5টা থেকে 6:15, 6:15 থেকে 7:20, মানে এত অবধি মন্দির আপনারা খোলা পাবেন। এবং মন্দিরের সময় পরিবর্তিত হয়, যে একই সময় থাকে সেটাও না, অনেক সময় পরিবর্তন হয় সময়। এখানে কিভাবে যাবেন বলে দিন। নিকটতম রেল স্টেশন তিরুবনন্তপুরম সেন্ট্রাল, প্রায় 1 কিলোমিটার দূরে। সবথেকে কাছের এয়ারপোর্ট তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, প্রায় 6 কিলোমিটার দূরে মন্দির থেকে। এইভাবে যেভাবে আপনারা যাবেন যেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানবেন, এবং কতটা আপনাদেরকে সমৃদ্ধ করতে পারলাম সেটা জানলে আমি খুশি হব। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা, খুব ভালো থাকবেন। আর বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থাকুন। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় ভোলেনাথ, জয় মা তারা, জয় বজরংবলী।